আজকে তৈরি করে দেখাবো কলা দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কলা। কলার উপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে ঘন করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে করে একটু দুধ আর কলা মিশিয়ে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন, তবে আমি হাত দিয়ে করেছি। এটা কলা আর দুধ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এই যে আমার মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু আটা দেওয়া যাবে। চিনিটা আমি স্বাদ মতো দিই, কারণ কলা খুবই মিষ্টি। তো এই জন্য আমি চিনি আমার মতো, আমি যেভাবে মিষ্টি খেতে পছন্দ করি ওভাবেই দিয়ে দিলাম। তো এখানে আর দিয়ে দিব হাফ চা চামচের মতো বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আজকে নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না, যাতে করে ধন্যবাদ জানাতে পারি। তো আমার ভালো করে কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব নারিকেল কোড়ানো নারকেল। এই নাস্তাতে কিন্তু নারিকেল দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা চাইলে নারকেল গুঁড়া আরও একদম ছোট ছোট করে দিতে পারেন বা কিউব কিউব কেটেও দিতে পারেন। তো সবগুলো মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো একটি ডিম। ডিমটা দিয়ে ভালো করে কিন্তু সবগুলা মিশিয়ে নিতে হবে। ব্যাটারের সাথে ডিমটা যাতে প্রতিটি অংশে ঢুকে যায় এভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এই যে আমার মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে এখন আমি একটি ফ্যানের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল, কারণ এই নাস্তাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। এখন তেলটা গরম করে কিন্তু আমি এই নাস্তাগুলো দিয়ে দিব। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা খুব সহজে কলা দিয়ে এই নাস্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। নাস্তাগুলো এক পাশ হয়ে আসলে অন্য পাশে একটু উল্টিয়ে দিব। তো এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে, যাতে করে উপরে যাতে পুড়ে না যায়। সুন্দর একটা কালার আসবে কিন্তু পুড়ে যাবে না, ভিতরে একদম সফট হবে। মাশাআল্লাহ, খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারফুল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার তৈরি করতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।